অনেকদিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম। এই বছরের ১ম বিয়ের দাওয়াত ছিল এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেরুন ফ্রম ব্রাউন মেরু। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা সবাই মিলে কেরানীগঞ্জের একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। প্রোগ্রামটা ছিল অতিথি কমিউনিটি সেন্টারে। সেই বাড্ডা থেকে কেরানীগঞ্জে প্রায় ২ ঘন্টা জ্যাম পার করে আমরা রাত ৮টা বাজে পৌঁছেছিলাম। কারণ প্রোগ্রামটা রাতে অ্যারেঞ্জ করা হয়েছিল। হলটা বেশ বড়সড়ই ছিল। হলের মাঝখানে একটা পার্টিশন করা হয়েছে যাতে যারা পর্দা করে তারা যেন কমফোর্টেবল ভাবে এখানে আলাদাভাবে বসে খেতে পারে। আম্মু-আব্বুর সাথে একটু ভিডিও নিচ্ছিলাম। এর আগে তো আব্বু-আম্মুকে একসাথে কখনো দেখাইনি। তো এই তো সবাই মিলে একটু ছবি-টবি তুললাম। এখন খেতে বসে পড়েছি। যদিও এখনো অনেক গেস্ট আসা বাকি, কিন্তু আমাদের খাওয়া-দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিতে হবে। তা না হলে আর গাড়ি পাবো না। এই তো আমি খাওয়ার জন্য নিকাব পরে রেডি হয়ে গেছি। যতই আলাদা স্পেস থাকুক না কেন, যেকোনো প্রোগ্রামে আমি নিকাব পরে পরিবারের সবার সাথে বসে খেতেই কমফোর্টেবল ফিল করি। পুরো একটা টেবিলে আমরা সবাই একসাথে বসেছি। সাথে আমার কাজিনের ফ্যামিলিও ছিল। এই দেখো আমার আম্মু তোমাদের হাই দিতেছে। খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে, তাই আমি এখানে প্লেটটা একটু মুছে নিচ্ছিলাম। দেন গরম গরম বিয়ের খাবার চলে এসেছে। ফার্স্টেই দিয়েছিল ১ পিস চিকেন ফ্রাই, ১ পিস রোস্ট, সাথে ছিল প্লেন পোলাও আর ছিল খুবই মজাদার একটা মাখা সালাদ। সালাদটা আমার কাছে অনেক মজা লেগেছে, আচারি ফ্লেভার আসতেছিল। আমি বিয়েবাড়ির খাবার অনেক বেশি পছন্দ করলেও আজ পর্যন্ত আমি যত বিয়ে খেয়েছি কোনোটাতেই রোস্ট আর পোলাও ছাড়া অন্য কোনো কিছু ট্রাই করতে পারিনি। ইভেন তেমনভাবে গরু মাংসটাও না। শুধু রোস্ট আর পোলাও খেয়েই মনে হয় পেটটা একদম ফেটে যাবে, একদম মুখ মেরে আসে। কিন্তু আজকে আমার গরু মাংস খাওয়ার একটা ক্রেভিং ছিল, তাই আজকে আর রোস্ট দিয়ে পোলাও খাইনি, শুধু শুধু রোস্টেই খেয়েছি। আর লাস্টে একটু রোস্টের গ্রেভি ছিল, সেটা দিয়ে এক লোকমা পোলাও খেয়ে নিলাম। এই কম্বিনেশনটা তো আমার কাছে একদম বেস্ট লাগে। দেন চিকেন ফ্রাইটা খাচ্ছিলাম। চিকেন ফ্রাইটা বেশ ক্রিস্পি ছিল, তবে আমার কাছে চিকেন ফ্রাইয়ের থেকেও চিকেন রোস্টটা বেশি মজা লেগেছে। চিকেন ফ্রাইটা আমার কাছে একটু মিষ্টি লাগছিল, বাট আমার আম্মু আর ছোট ভাইয়ের কাছে চিকেন ফ্রাইটাই নাকি সব থেকে বেশি মজা লেগেছে। হোয়াটএভার, ফাইনালি আমি কোনো বিয়েবাড়িতে ২ পিস বিফ খেয়ে একদম রেকর্ড করলাম। তবে পোলাওটা স্কিপ করেছি দেখেই বিফটা খেতে পেরেছি। বিফটা একদম প্রপার কুক হয়েছিল আর ঝালের ব্যালেন্সটাও একদম পারফেক্ট ছিল। কিন্তু তারপরও এই ২ পিস বিফ খেতেই আমার অনেক কষ্ট হয়েছে। এইদিকে আমার কাজিনকে দেখো গাইস, খেতে খেতে একদম ঘাম ছুটে গেছে। কি মজা করে খাচ্ছে সে। আর এইদিকে আবার আমার ছোট ভাই রংধনু জর্দা খাচ্ছিল। দেখে তো আমারও খুব খেতে ইচ্ছে করছিল, বাট আর পসিবল হয়নি। এমনিতেও বিয়েবাড়ির খাবার খুব একটা খাওয়া যায় না। তো যা যা খেলাম তা সবকিছু হজম করার জন্য লাস্টে একটু প্রাণ আপ খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিয়েবাড়ির অন্যতম একটা খাবার খেতে, সেটা হচ্ছে মিষ্টি জর্দা। একটুখানি আবার টিস্যুতেও নিয়ে নিলাম। আই থিঙ্ক এটা সবাই করে। এখানে আম্মুকে আমি কিছু সুন্দর সুন্দর পিক তুলে দিচ্ছিলাম। আম্মু আজকে শাড়ি পরেছে, আম্মুকে খুব সুন্দর লাগছিল মাশাল্লাহ। আমাদের মা মেয়েকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও গাইস। যদিও আমাদের কেউ মা মেয়ে মনেই করে না। এই সুইট বাচ্চাটা হচ্ছে আমার বিয়ের ছেলে, মাশাল্লাহ কিউটের দিব্যা একটা। ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম আর ও আমাকে এত অবাক হয়ে একদম ভ্রু কুঁচকে দেখছিল। পরে অনেকক্ষণ যাবত আমি ওর সাথে দুষ্টুমি করে যাচ্ছিলাম আর অবশেষে ওর মুখে হাসি ফুটলো। মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলো না। তো আমরা সবাই খাওয়া দাওয়া, ছবি তোলা সবকিছু শেষ করে বর আসার অপেক্ষা করছিলাম। রাত প্রায় 10টা বেজে গেছে, কিন্তু বর তখনও আসতেছিল না। তাই আমরা সবাই চলেই যাচ্ছিলাম। ঠিক সেই সময় বরের গাড়ি আসে, তাই আরেকটু অপেক্ষা করলাম বরকে দেখার জন্য। তো একটা বিয়ে বাড়ির গেটে যে রিচুয়াল গুলো হয় এখানে সেগুলোই হচ্ছিল। বেশ ভালোই এনজয় করলাম। প্রায় ২০-২৫ মিনিট দর কষাকষির পর বর কত টাকার বিনিময়ে ছাড়া পেলো জানি না। তবে একটা জিনিস আমার অনেক ফানি লেগেছে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এই প্রথম আধুনিক কোনো বিয়েতে আমি বরকে একদম আগের যুগের মতো মুখে রুমাল দিয়ে থাকতে দেখলাম। আমার তো অনেক হাসি পাচ্ছিল। এই তো অবশেষে বর আর বউ একসাথে হলো, মাশাল্লাহ তাদেরকে অনেক সুন্দর লাগছে। তবে একটা জিনিস আমার একটু অদ্ভুত লেগেছে, মেয়েটা কিন্তু পুরোটা সময় শাড়ি পরেছিল, ক্যামেরাম্যানও ছবি ভিডিও করছিল। বাট বর আসার পর মেয়েটা বোরখা আর নিকাব পরে নিয়েছে। কি জানি, হয়তো এটা তাদের কোনো নিয়ম হতে পারে। তবে সত্যি বলতে বোরখাতেই কিন্তু মেয়েটাকে অনেক বেশি সুন্দর লাগছে। মাশাল্লাহ, তাদের বিবাহিত জীবন সুন্দর হোক, সুখের হোক, এটাই দোয়া করি। তো গাইজ, দেখতে দেখতে আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজে একটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।